হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন ওযু বানায়, ওযুর মধ্যে বান্দা এক একটা করে অঙ্গ ধৌত করে, আর ওই অঙ্গ ধৌত করা পানির সাথে ওই অঙ্গের দ্বারা কৃত গুনাহটাও পানির সঙ্গে ঝরে পড়ে যায়। অর্থাৎ বান্দা যখন কুলি করে, এই কুলির পানির সঙ্গে মুখ দ্বারা কৃত গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। বান্দা যখন হাত ধৌত করে, হাতের দ্বারা কৃত গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। বান্দা যখন পা ধৌত করে, পায়ের দ্বারা কৃত গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। আমার আপনার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে আল্লাহ তাআলা এমন একটা চোখ দান করছিলেন, মানুষ যে ওযু করে ওযুর পানির সঙ্গে গুনাহ ঝরে ঝরে যে পড়ে যায়, আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এটা এই চোখ দিয়া পানির ভিতরে গুনাহ ঝরে পড়ে যায়, এটা নিজের চোখে তাকায়া তাকায়া দেখতে। মসজিদের সামনে উনি বসা, এক যুবক এসে ওযু বানাইছে, এর হাতটা ধরে কয়, ভাই আর জেনা করো না, খুব খারাপ জিনিস, এরপরে আর জেনা টেনা করো না। আশ্চর্য হয়ে বলে, হুজুর আমি যে জেনা করছি, আমি ছাড়া আর ওই ছাড়া কেউ জানে না। আল্লাহ তো অবশ্যই জানেন, কিন্তু পৃথিবীর তো আর কেউ জানে না, আপনি কেমনে বুঝলেন? আর একজনরে বলে, ভাই ডাকাতি করিও না, খারাপ জিনিস, ছেড়ে দাও। আর একজনরে ডাক দেয় বলে, ভাই চুরি করিও না। প্রত্যেকে জিজ্ঞেস করে, হুজুর আমি চুরি করেছি, আমি সারা পৃথিবীর কোনো মানুষ জানে না, আমি ডাকাতি করছি তাও তো কেউ জানে না, আমি জেনায় লিপ্ত হয়েছি তা ঠিক, আপনি কেমনে বুঝলেন? ডাক দিয়া বলে, আমার সঙ্গে আসো, ওযু বানাইছো ওই যে তোমরা দেখো না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখান, ওযু করা পানির সঙ্গে ড্রেন দিয়া তোমরা যে যে গুনাহগুলি করেছো, ওই যে পানির সঙ্গে গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়, এটা আমাকে আমার আল্লাহ দেখাইতেছেন, আমি দেখতে পাই। বোঝা গেল মানুষ যখন ওযু করে, ওযুর সঙ্গে তার অঙ্গের কৃত গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা তো হইল কিছু বিশেষ আমল আছে, সেই আমলের আগে ওযু অবশ্যই করতে হয়, কোরআন স্পর্শ করতে ওযু বানাইতে হয়, এরপরে আপনার সালাত আদায় করতে ওযু বানাইতে হয়। একটা তো এইটা অপরিহার্য, ওযু করতেই হবে, পবিত্রতা তাহারাত অর্জন করতেই হবে। কিন্তু পৃথিবী থেকে এমন বহু মানুষ চলে গেছে যারা শুধু আমলের আগে নয়, আল্লাহ যেহেতু পবিত্র আর পবিত্র থাকাটা পছন্দ করেন, এরা রাত দিন 24 ঘন্টায় সবসময় ওযু নিয়ে চলতো, ওযু ভাঙতো না, ওযু ভাঙলেই সাথে সাথে আবার ওযু বানাইতো। এই লোকগুলা এত দামি হয়ে গেছে, চলছে ফরসে, কিন্তু এদের কদম পড়ছে গিয়ে আরশে। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বললেন না? যেমনি ভাবে বিশ্বনবী মিরাজ কমপ্লিট করবার পরে, পৃথিবীতে আসবার পরে সর্বপ্রথম হযরতে বেলালকে কাছে ডাকলেন, বেলাল আমাকে একটু খবর দাও, তোমার স্পেশাল এমন কি আমল আছে? ও বেলাল, আমি নবী আল্লাহর মেহমান হয়ে গেলাম আরশে, কিন্তু তুমি চলো ফরশে জমিনে। আমি যখন আল্লাহর পারমিশন নিয়ে চলে গেলাম জান্নাতে, আমি যখন জান্নাতের ভিতরে হাঁটতেছিলাম বেলাল, ডানে বামে পিছনে বেলাল, আমি তোমার হাঁটার পায়ের খরমের আওয়াজ শুনতে পাইলাম। আমাকে বলো তুমি এমন কি আমল করো? সুবহানাল্লাহ। হযরতে বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কই আমার তো এমন কোন স্পেশাল আমল নাই, যা আমল করে তা তো আপনার কাছ থেকে শুনে শুনেই করি। নবী গো, তবে আমার একটা এক্সেস অতিরিক্ত একটা আমলের কথা আমার মনে হয়। আপনি যেদিন থেকে বলছেন আল্লাহ পবিত্র, আর আল্লাহ তাআলা যারা পবিত্রতা অর্জন করে
যারা গুনাহমুক্ত থাকে, নাপাক মুক্ত যারা থাকে, সব সময় যারা পবিত্র থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন। ওই দিন থেকে নিয়ত করেছি কোনোদিন আমি বেলাল ওযুহীন থাকবো না, নাপাক অবস্থায় থাকবো না। ওযু কখনো আমি ছাড়ি না, কিন্তু কখনো যদি ওযু ভেঙ্গে যায় আমি দেরি করি না, সঙ্গে সঙ্গে ওযু বানায়া ফালাই। আর যতবার আমি নতুন ওযু করি দেরি করি না, নতুন ওযু বানানোর সাথে সাথেই আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলাই। আল্লাহর পয়গম্বর বলেন, বেলাল আর বলতে হবে না, বুঝতে পেরেছি। সদা সর্বদা পাক থাকো, পবিত্র থাকো, ওযু অবস্থায় থাকো। আর ওযু যতবার করো 2 রাকাত করে নামাজের মাধ্যম দিয়া মাওলায়ে পাকের কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাও। এ কারণে তোমার মর্যাদা এত বেশি বেলাল। তুমি চলো ফরশে, কিন্তু আরশে গিয়ে, আসমানে গিয়ে, জান্নাতে গিয়ে আমি তোমার পায়ের আওয়াজ শুনে আসছি সেই আল্লাহর জান্নাতে। আমরা জানি যে তায়াম্মুম এটা নবীর উম্মতের জন্য স্পেশাল, এটা একটা নিয়ামত, এটা একটা নিয়ামত, এটা একটা আল্লাহ তাআলার স্পেশালভাবে এই নবীর উম্মতদেরকে দান করছেন। যদি তায়াম্মুম কখন করা যায়, যদি পানি আশেপাশে বিশেষ একটা এরিয়ার ভিতরে পানি না থাকে, তখন নিয়ম হলো তায়াম্মুম করা। অথবা পানি আছে, ডাক্তার অভিজ্ঞ দিনদার কোনো ডাক্তার বলেছে পানি স্পর্শ করা যাবে না, সেই ক্ষেত্রে যদি পানি নিষেধাজ্ঞা থাকে, ক্ষতির কারণ হয়, পাক মাটিতে হাত দিয়া একবার ঝাড়া দিয়া মুখ মাসেহ করতে হয়, আবার মাটিতে হাত মেরে ডান হাত বাম হাত মাসেহ করলেই ওযু দিয়া যা চলে এই তায়াম্মুম দিয়ে তাই চলে। সুবহানাল্লাহ। আবার যখন পানি হাতের নাগালে পায়, পানি ব্যবহারের অনুমতি যখন পেয়ে যায়, তখন কিন্তু তায়াম্মুম ভেঙ্গে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী ইস্তেনজা করলেন, 1 নাম্বার করলেন, এখান থেকে অল্প একটু দূরে পানি দেখাও যায়, ওযু করার সিস্টেম আছে। আল্লাহর হাবিব সুস্থ, এরপরে আমার আপনার পয়গম্বর একটা মাটির ঢিলা হাতে নিয়া আল্লাহ রসুল যেখানে ইস্তেনজা করলেন তার পাশেই দাঁড়ায় তায়াম্মুম করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকেই তো এই মাসআলা আমরা শুনেছি, পানি যদি হাতের নাগালে থাকে তো তায়াম্মুম চলে না, কিন্তু নবী গো, পানি একটু দূরে, এখান থেকে পানি দেখা যায় 1/2 কিলোমিটার দূরে, কিন্তু আপনি যে তায়াম্মুম করলেন বুঝলাম না। আল্লাহর হাবিব বলেন, আমি তায়াম্মুম করেছি, এখান থেকে ওই পানি পর্যন্ত আমি নবী যেতে পারবো আর ওযু বানায়া পাক হতে পারবো, তার তো কোনো গ্যারান্টি নাই। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার মৃত্যুকে কত কাছে মনে করছেন, এখান থেকে পানি পর্যন্ত যাব তার তো কোনো গ্যারান্টি নাই। এজন্য আমি ইস্তেনজা করবার পরে তায়াম্মুমের মাধ্যম দিয়ে আমি পাক হয়ে গেলাম, পানির কাছে গিয়ে আমি আমার ওযু বানায়া ফেলবো। তার মানে আল্লাহর পয়গম্বর নিজেও কোনো সময় 1 মিনিট ওযুহীন থাকে নাই। যারা সদা সর্বদা পাক থাকে, পবিত্র থাকে, আল্লাহ রব্বুল আলামিন বাহ্যিকটা যারা পাক রাখে আর পাশাপাশি যারা পাক মানুষদের সহবতে বসে, এই যে না আমার ডান পাশে বসা আছেন, বলছি টাঙ্গাইলের সবচাইতে বড় মুরব্বী, আমাদের সকলের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, দাদা মুরব্বী হযরতুল আল্লামা আব্দুল আজিজ সাহেব দামাত বারাকাতুহুমা আলিয়া। এ নিয়ামত কতদিন আছে আমরা বলতে পারবো না। একটা হলো বাহ্যিকভাবে আমাদের বদন, আমাদের লেবাস পোশাক পাক রাখা, পবিত্র রাখা, এর দ্বারা দিলের উপর আসর হয়। আর একটা হইল আল্লাহর নির্দেশ, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা এ জাতীয় পাক মানুষের সহবত উঠাও, পাক মানুষের কাছ থেকে সহবত উঠাও, তাদের সামনে বসো, তাকায়া তাকায়া তাদের চেহারা দেখো, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের কাছ থেকে সহবত উঠাও। যদি হতে পারে
আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার এই হৃদয়টাকে অন্তরটাকে পুত পবিত্র পাক বানায়া দিবেন। আর যখন আমার আপনার বাহিরার ভিতরটা পাক হয়ে যাবে, এই শরীরের জন্য জাহান্নাম হারাম হবে, আর আমার আপনার জন্য এই পাক বদন আর পাক অন্তরের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব বানায়া দিবেন। সুবহানাল্লাহ। যাদের বাহিরার ভিতর পাক হয়েছে তাদের দ্বারা গুনাহ হয় নাই, তাদের দ্বারা ছোট থেকে ছোট কোনো নেক আমল ছোটে নাই। আমি খুব ভয়ে ভয়ে ওয়াজ করতেছি, চাবাই না, খালি গিলতেছি। খাওয়ার নিয়ম হলে আগে মুখে দিতে হয়, চাবাইতে হয়, এরপরে গিলতে হয়। টাইম কম তো, বহু লোক দেখলাম চলে যাচ্ছে। আবার অতিথি সাহেব লম্বা কথা বলার কারণে অনেক লোক, আরও কিছু লোক চলে গেছে, আর বহু রাত্রে আমাকে উঠানো হয়েছে। আমি ভয় পাচ্ছি যে আমি কি আরও আধা ঘন্টা সময় কথা বললে আপনারা থাকেন না, চলেই যান। আর আধা ঘন্টা সময় কি থাকা যাবে ভাই? মা বোনেরা কি আছে ওইদিকে? মা বোনেরা কি গেছে গে নাকি? আলহামদুলিল্লাহ। আমাকে হুজুররা আগে বলছে পুরুষদের ব্যাপারে যাই কন আর না কন, মা বোনদের ব্যাপারে কিছু কয়েন। যত কথা এগুলা নারী পুরুষ সকলেরই দরকার। তা আমি চাবাচ্ছি না, খালি গিলতেছি। মানুষের যদি তাড়াহুড়া থাকে, ট্রেন ফেল করার সম্ভাবনা থাকে, স্টেশনে যেতে হবে, সময় আছে 10 মিনিট, যাইতে লাগবে 8 মিনিট, তো তখন মানুষ দেখবেন যে অনেক লোক বসেই না, দস্তরখানা তো পরের কথা, দাঁড়ায় দাঁড়ায় খালি কয় যে নাক দিয়ে মুখ দিয়ে কোনো রকম দিয়েই রওনা হয়েছে। তার মানে চাবানোর সময় নাই। তো আমি চাবাই না, খালি গিলতেছি, তাড়াহুড়া করতেছি। তবে বেশি না, আর আধা ঘন্টা সময় কথা বলতে চাই। আর আধা ঘন্টা সময় কি মাদ্রাসার জন্য দেওয়া যাবে? ইসলামের জন্য, দিনের জন্য আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে কি? যারা আমার সামনে যারা বসছেন, আমি একটাবার একটু আপনাদেরকে কষ্ট দিব, একটু কিছু মনে করবেন না। যার যার ডান হাতখানা আমি একটু দেখবো যে কে কে ঘুমান নাই, কার কার মনোযোগ আছে, কে কে থাকবেন, একটু সোজা করেন। এই তোমরা উঠাও, একটু ডান হাত, পারলে 2 হাত একটু সোজা করেন। এবার একটু নাড়াচাড়া দেন তো, একটু আওয়াজ দে, আল্লাহরে ডাক দেখুন তো, আল্লাহু আকবার। ভাই আল্লাহ ছোট না বড়? আল্লাহর নামটা সবচেয়ে উঁচু আওয়াজে হবে, চিৎকার দিয়া বলছি আল্লাহু আকবার। হাত নামান। যাদের বাহির ভিতর পাক হয় এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা লিস্ট তৈরি করতেছে। ইতিমধ্যেই 40 জন মহিলা বিধবা হয়ে গিয়েছে। যুদ্ধের আমল চলে, জিহাদের আমল চলতেছে ওই সময়। বহু মানুষ আহত, বহু মানুষ শহীদ হয়েছে। তবে 40 জন তালিকা বের করলো, এই 40 জনের স্বামী মারা গেছে, এরা বিধবা। এদের মধ্যে কয়জন মানুষ শুধু বিধবা না, অসহায়, রোজগারের কোনো পথ নাই। কিছু মানুষ হাত হারাইছে, পা হারাইছে, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করে। বাবা কথা বলে না, পঙ্গুত্ব বরণ করতেছে। তো লিস্টটি চলতেছে যে কে কোন অসহায় মানুষের পাশে দাঁড়াবা, কে কার খেদমত করবা বলো। তো এক পাশ দিয়া ওই অসহায় মানুষের নাম লেখা, আর এক দিক দিয়া খাদেমের নাম লেখে, যে সেবা করবে তার নাম লেখে। লিস্টটি হয়ে গেল। এইভাবে কয়েকদিন পরে হযরত ওমরে ফারুক উনি একদিন এই খাতাটা চেক দিয়ে দেখে অসহায় এক বৃদ্ধা মহিলার নাম লেখা আছে বটে, কিন্তু তার খেদমত কে করবে খাদেমের নাম লেখা নাই। ওমরে ফারুক মনে মনে চিন্তা করে, আমার তাকসিমে যেটা আছে সেটা তো করবই, যার পাশে নাম নাই এই অসহায় বৃদ্ধা মহিলার খেদমতটুকু এক্সেস অতিরিক্ত আমি করব একমাত্র আল্লাহর জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক, আমার যুবক ভাইরা, মা বোনেরা, মুরব্বী আব্বারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি বলছিলাম, আমরা যদি বাহ্যিকটা যদি পরিষ্কার রাখি, পুত পবিত্র রাখি, আর পবিত্র মানুষের সহবত উঠায় যদি আমরা ভিতরটাকে পাক বানাইতে পারি, বাহির ভিতর যদি পাক হয়ে যায়, এই লোকটার দ্বারা কখনো অপরাধ হয় না, আর এর দ্বারা কোনো নেক আমলও ছোটে না। খুব ভালো করে বুঝবেন, লিস্টি হয়ে গেল। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরে খাতাটা চেক দিলেন, দেখলেন যে প্রত্যেক অসহায় বিধবা
এরপরে পঙ্গুত্ব বরণ যারা করে তাদের নাম লেখা আছে, আর এক পাশ দিয়ে সুন্দরভাবে যে খেদমত করবে তার নামটাও লেখা আছে। কিন্তু একজন বৃদ্ধা আবার অসহায় একজন মহিলা মানুষের নাম লেখা, তার ঠিকানা লেখা, কিন্তু ওই পাশটা থেকে খেদমত করবে খাদেম কে হবে তার নামটা লেখা নাই। হযরত ওমরে ফারুক চিন্তা করলেন আমার তাকসিমে যা এসেছে তা তো আমি করব, অতিরিক্ত গোপনে আল্লাহর জন্য এই মহিলার খেদমতটুকু আমি করতে চাই। এই মনে করিয়া ফজরের নামাজ কমপ্লিট করিয়া হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে ওই ঠিকানা অনুযায়ী বৃদ্ধা আর অসহায় মহিলার, ওই বিধবা মহিলার বাসা পর্যন্ত চলে গেলেন। দরজার সামনে দাঁড়ায়া আওয়াজ দিয়া সালাম দিলেন, এরপরে ডাক দিয়া বললেন, ও মা ভিতরে আসো নাকি? আমি আল্লাহর একজন গোলাম আসছিলাম, আমার নাম ওমর ইবনে খাত্তাব। মাগো তোমার কোনো হাতের কাজ থাকলে আমারে দিতে পারো, নাপাক অপরিষ্কার কোনো কাপড় চোপড় থাকলে আমাকে দিতে পারো, এরপরে তোমার হাড়ি পাতিলগুলি আমারে দেখায়া দাও, আমি তোমার হাতের কাজগুলি আঞ্জাম দিতে চাই। ভিতর থেকে সালামের জবাব দেওয়ার পরে ডাক দিয়া বলে, ওমর তুমি অনেক দেরি করে ফেলেছো, তুমি আসার অনেক আগেই অন্য একজন যুবক আমার বাসার কাজগুলি ইতিমধ্যেই কমপ্লিট করে দিয়ে চলে গিয়েছে। উনি চিন্তা করেন ফজর পড়ে আসলাম, অথচ এর আগেই কাজ কমপ্লিট করে কে চলে গেল? এ কোন সৌভাগ্য, কোন গর্বরত্না মায়ের সন্তান না। হযরত ওমরে ফারুক এবার মনে মনে চিন্তা করেন, আমি যেহেতু লেট করে ফেলেছি, তবে ইনশাআল্লাহ আগামীকাল একটু আগে আগে আসব। পরের দিন ফজরের আজান হইবার পরে, তাহাজ্জুদ পড়বার পরে, আজান হইবার পরে মসজিদে না গিয়া ফজরে আজানের পরে জামাত শেষ হওয়ার আগে চলে গেছেন বৃদ্ধার বাড়িতে। মাগো আজকে আগে আসছি আমি ওমর ইবনে খাত্তাব, মা তোমার কাজগুলি বুঝাইয়া দাও, আমি আঞ্জাম দিয়ে কাজগুলি সেরে এরপরে মসজিদে যেতে চাই। আজকেও ভিতর থেকে সালামের জবাব দিয়া বলে, ওমর আজকেও তো বড্ড দেরি করে ফেলেছ, তুমি আসার অনেক আগেই অন্য একজন যুবক এসে আমার কাজগুলা আঞ্জাম দিয়ে চলে গিয়েছে। আল্লাহ কি এক যুগ ছিল যুবক ভাইয়েরা, খুব ভালো করে শুনবেন। আর আমাদের দেশের যুবকও এমন আছে, রাস্তার ভিতরে রাত্রি 10টা 11টা 12টায় কোনো মানুষ আল্লাহর বান্দা অসহায় ভ্যান চালায়া, রিক্সা চালায়া, অটো চালায়া সারাদিন 700-800 টাকা নিয়ে বাড়ি ফিরতেছিল, পিস্তল ঠেকায়া, ছুরি দেখায়া, পকেটে যা ছিল সব নিয়া মদের আড্ডায়, জুয়ার আড্ডায় বাড়িতে গিয়া শুয়ে থাকে। মনে মনে চিন্তা করে আমরাও কি কষ্ট কম করি? কথা কন না, কথা ঠিক কিনা? আমার যুবক ভাইরা খুব ভালো করে বুঝবেন, এমন সময় হযরত ওমরে ফারুক চিন্তা করেন, এত আগে আসলাম আজকেও পেলাম না, তবে জানার বড় ইচ্ছা, কৌতূহল, এই কাজটাকে আঞ্জাম দেয় তার পরিচয়টা দরকার। মাগো আমি আসার আগেই প্রতিদিন যে যুবক তোমার কাজগুলি করে দিয়ে যায় তার নামটা একটু বলো, তাকে দেখতে কেমন, তার কি পরিচয়, কি নাম? বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলে, বাবা ওমর তার নাম আমি বলতে পারবো না, তার চেহারা আমি দেখি নাই, শুধু দরজার মধ্যে দাঁড়ায় সালাম দিয়া আওয়াজ দিয়া বলে, মাগো তুমি অন্দর মহলে চলে যাও, আমি তোমার কাজগুলি করে দিতে এসেছি। আমি অন্দর মহলে চলে গেলে পর্দার আড়ালে যুবক একটা একটা করে সকল কাজগুলি, আমার হাতের কাজগুলি কমপ্লিট করে শুধু দরজার মধ্যে দাঁড়ায় বলে, মাগো এবার আমি চলে গেলাম, দরজা লাগায়া দাও। এ পর্যন্ত যুবকের নাম ঠিকানাও জিজ্ঞেস করার সুযোগ হয় নাই, আমি তার চেহারাও দেখি নাই। হযরত ওমরে ফারুক চিন্তা করেন, আগামীকাল প্রয়োজনে সারা রাত পাহারা দিব, দেখতে চাই এই মদিনার ভিতরে এমন কোন মানুষ এত বড় মহৎ কাজটা করে, আমার দেখার দরকার। হযরত ওমরে ফারুক পরের দিন গভীর রাত থেকে
বৃদ্ধা মহিলার বাসার গেট থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে উনি পর্দার আড়ালে ঝুপড়ির ভিতরে লুকায়া রইলেন। দেখি কে আসে। গভীর রাত্রে খেয়াল করে দেখে একজন মানুষ, পুরা শরীরটা কাপড় দিয়ে, চাদর দিয়ে চেহারাটা ঢাকা, পুরা শরীরটা আবৃত করা এমন একজন মানুষ ধীর গতিতে পা টিপে টিপে বৃদ্ধা মহিলার ঘরের দিকে হাঁটি হাঁটি পা পা করে যায়। চেনা যায় না, কারণ চেহারাটা যে কাপড় দিয়ে ঢাকা। এরপরে দরজা খুলে গেলে প্রায় 30 থেকে 40 মিনিট পরে এবার যখন লোকটা ঘর থেকে বের হয়ে যায়, হযরত ওমরে ফারুক আর ঝুপড়ির আড়ালে লুকায়া থাকতে পারলেন না। দ্রুত গতিতে ওই লোকটাকে ফলো করে করে একদম তার পিছনে দাঁড়ায়া যায়। কোন কোন বর্ণনার মধ্যে আছে পিছন দিক থেকে তার জামার আস্তিন বা তার চাদরের এক কর্নার ধইরা সালাম দিয়া ডাক দে, বলে মান আনতা, কে হে আপনি, কে হে আপনি বলার সাথে সাথেই ওই লোকটা যেই মাত্র তার চেহারাটা পিছন দিকে ফিরাইছে, হযরত ওমরে ফারুক বড় আশ্চর্য হয়ে তার চেহারার দিকে তাকায় দেখেন উনি আর কেউ নন, উনি হলেন আল্লাহর পয়গম্বরের 1 নম্বরের খলিফা, বর্তমান প্রেসিডেন্ট, বর্তমান খলিফা, 1 নম্বরের সাহাবী, উম্মতের মধ্যে যিনি সবার আগে জান্নাতে চলে যাবেন। একটু আওয়াজ দিয়ে বলবেন তো ওনার নামটা যেন কি? চেহারার দিকে তাকায় দেখে উনি আর কেউ নন, উনি হলেন আল্লাহর নবীর 1 নম্বরের সাহাবী, প্রথম খলিফা, বর্তমান খলিফা হযরতে আবু বকর সিদ্দিক। ডাক দিয়ে হযরত ওমরে ফারুক বলেন, খাতার ভিতরে সবার খাদেমের তালিকার ভিতরে নামটা লিখলেন, কিন্তু আপনি এই জায়গায় নিজের নাম লেখেন নাই, গোপনে একা একা খেদমত করেন, এত মহৎ কাজের আঞ্জামটা আপনি দেন। আবার নিচের দিকে তাকায় দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে জুতাও নাই, স্যান্ডেলও নাই। কয় পায়ের স্যান্ডেল গেল কোথায়, ভুলে কোথাও রেখে আসছেন নাকি? বলে না, খাতার মধ্যে নাম লেখি নাই, কারণ আমি যে বৃদ্ধা মহিলার খেদমত টুকুন করব, এই নেক কাজটা করব, পৃথিবীর কাউকে আমি দেখাইতে চাই না। নেক কাজ, ইবাদত, ভালো কাজ হবে একমাত্র, একটু আওয়াজ দা বলেন না কাকে দেখানোর জন্য? আরো জোরে বলেন না কাকে দেখানোর জন্য? একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। আর পায়ে স্যান্ডেল পরি নাই, কারণ পায়ের স্যান্ডেলের আওয়াজ হইলে আশেপাশের লোকের ঘুম ভাঙতে পারে, কেউ বা টের পাইতে পারে। আমি চাই না আমার এই খেদমতটা পৃথিবীর কোনো মানুষ জানুক, একমাত্র আল্লাহই যেন দেখে। এই হলো সাহাবায়ে কেরামের আদর্শ। আর আমরা হইলাম 2 রাকাত 4 রাকাত রাত্রি ওইটা তাহাজ্জুদ করলে, 2-4-5 হাজার টাকা মসজিদ মাদ্রাসায় দান করলে মারহাবা না দিলে ভালো লাগে না। কথা কন না, কথা ঠিক কিনা? আমার তাহাজ্জুদ, আমার ইবাদত, ভালো কাজ, এটা পাবলিক না জানলে আমার পছন্দ হয় না, ভালো লাগে না। হয় তাহলে ইখলাসের সমস্যা আছে। আর তা না হইলে যেই মালিকরে দেখানোর জন্য আমরা কাজ করব, ইবাদত বندگی করব, বলুন তো ওই মালিকের চোখ কি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? মানুষের বাহির ভিতর যদি সুন্দর হয়, তাহলে তার ভিতরে আখিরাতের ফিকির ঢোকে, কবরের ফিকির ঢোকে। খুব ভালো করে বুঝবেন, আমার স্কান্দে একটা দায়িত্ব আছে। আমি আরো 15-20 মিনিট সময় আপনাদের সামনে কথা বলবো। মাঝে মাঝে জিগায় বিরক্ত হন কি আপনারা? আর কথাগুলো কি আপনারা বুঝতেছেন কি? বুঝতেছেন? যাদের ভিতর বাহির সুন্দর হয়, এরা আমাদের মৃত্যুর পরে, কিয়ামতের আগে আমাদের সামনে একটা জগৎ আছে। এই জগৎটার নাম হলো কবর নামক জগৎ। আরবিতে এটার আরেকটা নাম হলো, এটাকে বলা হয় আলমে বরজাখ। বরজাখুল শব্দের অর্থ হলো পর্দা, অর্থাৎ মৃত্যুর পরে, কিয়ামতের আগে পর্দার আড়ালে আরেকটা জগৎ আমাকে আপনাকে পার করতে হবে। এই জগৎটার নাম হলো কবর নামক জগৎ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু আমাদের সকলের সামনে, জোরে বলেন না আছে না?
এজন্য মৃত্যুর আগে আগে একটু জবান খুলে বলেন, আমাদের বাহির ভিতর পাক বানানের ভালো হওয়ার দরকার। একটু জোরে বলেন না, আছে না নাই? এই পাক বানানের মিশন নিয়েই এই বার্তা মাদ্রাসা, ধুলিপচর মাদ্রাসা সহ টাঙ্গাইলের হাজারো মাদ্রাসা, সারা দেশে হাজার হাজার কওমি মাদ্রাসা, আমাদের এই সকল মুরব্বীরা মেহনত করে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা এবং হাজার হাজার পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা নুরানি মক্তবগুলা, এই মাদ্রাসাগুলা কায়েম করার উদ্দেশ্যই হইল মানুষের ভিতর আর বাহিরটাকে পাক বানানোর জন্য, যাতে মানুষ পাক হয়ে বাহির ভিতরটাকে পরিষ্কার করে প্রকৃত মানুষ হয়ে যেন মানুষ কবরে যেতে পারে। কথা বল না, কথা ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার আপনার যদি ভিতর বাহির পরিষ্কার হয়, আমরা যদি পাক ও পুত পবিত্র হয়ে এই দুনিয়ার হায়াতটা কাটাইতে পারি আর কবর পর্যন্ত যেতে পারি, মৃত্যুর পরে আমার আপনার কবরটা হবে সুখের জায়গা। আমার মা বোনেরা, মাইকের আওয়াজ কি তোমাদের কান পর্যন্ত যায় মা? বহুক্ষণ পর্যন্ত তোমরা বয়ান শুনলাম মা, এবার একটু সাইফির দুইটা কথা তোমরা শোনো মা, খুব ভালো করে কথাগুলি বুঝবেন আমার মা এবং বোনেরা। দুনিয়া থাকার জায়গা না মাগো। যেই ঘরে তুমি লাল রঙের বেনারসি শাড়ি পইরা কিছুদিন আগে বউ হইয়া ঢুকছিলা, ওই দিন তোমাকে ঘেটের মধ্যে দাঁড় করায়া কত মানুষ আনন্দে তোমার এই মিষ্টি খাওয়াইলো, মাগো দুধ পান করাইলো, কত মানুষ আনন্দ করলো। ওই দিন রঙিন শাড়ি পইরা তুমি বউ হইয়া এই ফ্যামিলিতে ঢুকছিলা। অপেক্ষায় থাকো মা, দুদিন আগে হোক পরে হোক এই ঘর থেকে আবার তোমাকে মাগো ৫ টুকরা সাদা 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 কাফন পরায়া মাগো তোমাকে এই ঘর থেকে বের করিয়া বড়ই পাতার গরম পানি দিয়া মাগো গোসল করায়া চকলেটের মতো সাদা কাফন দিয়া মোড়ায়া মাথার দিকে এক বান দিবে, বুকের উপর এক বান দিবে, পায়ের দিকে আর একটা বান দিয়া মাগো খাটের ভিতরে শোয়ায়া মাগো তোমাকে কবরের দিকে নিয়ে যাবে। তোমার সন্তানগুলা ইয়াতিম হয়ে মাগো মা বলে বাবা গো বাবা বলে সন্তানগুলা কাঁদতে থাকবে। ওই দিন দোস্ত এক মহিলা মারা গেছে, মহিলার গোসল চলতেছে, দূরে দাঁড়িয়েছিলাম, এমন সময় তাকায় দেখি ২-২.৫ বছরের ছোট্ট একটা বাচ্চা মা মা বলে ডাক দেয়, আওয়াজ দেয়, আর দৌড়ায়া ও মশারির দিকে দৌড় দেয়। এমন সময় বাচ্চাটাকে ফিরাইলে রাস্তা চেঞ্জ করে আবার আর এক দিক থেকে মশারির দিকে দৌড় দেয়। আমি জিগাইলাম এই বাচ্চাটা কে আর কাঁদে কেন? ওই হুজুর মশারির নিচে ঢুকায়া যেই মহিলার গোসল চলতেছে, এই বাচ্চাটা হলো ওই মায়ের সন্তান। ওই বাচ্চাটার বড় ভাই মামা বাবা দোকান থেকে চিপস সদাই কিনা বাচ্চাটার হাতের মধ্যে দিয়া বলে তুমি অন্যদিকে চলে যাও। ওইটুকুন বাচ্চা কি বোঝে, হাতের সদাইগুলা দূরে ফেলে দিয়া বলে আমারে তোমরা ছেড়ে দাও, আমি আজকে সদাই খাবো না, সদাই নিব না, আমি আমার আম্মুর দুধু খাবো, আমি আমার আম্মুর কোলে উঠব। ও মাগো অপেক্ষায় থাকো, এইভাবে করে তুমি আর আমি একদিন কবরে চলে যাব। কবর বড় কঠিন জায়গা গো। আমরা আলেমরা বললে তো বিশ্বাস করেন না। নবী কি বলেন শোনেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলে এই কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে কবরটা জাহান্নামের গর্ত। মাগো বিশিষ্ট সাহাবী তৃতীয় খলিফা হযরতে ওসমান গনি, উনি এত আমল ছিল, আল্লাহর নবী 10 জনকে জান্নাতের ভিসা টিকিট সার্টিফিকেট দিয়েছিলেন আল্লাহর নির্দেশ। এদের মধ্যে 3 নাম্বার সাহাবী হযরতে ওসমান গনি। উনি কবর দেখলে পরিমাণ কাঁদতেন, নিজের আপনজন মারা গেলেও মানুষ এই পরিমাণ কাঁদে না। ওনারে লোকজন জিগায় হুজুর
আপনি আপনজন মারা গেলেও তো এভাবে কাঁদেন না, কবর দেখলে যেভাবে কাঁদেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বাড়ায়া বলে, ভাইয়ারা এই কবরটা হলো আখিরাতের সফরের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, প্রথম বাস স্ট্যান্ড, প্রথম স্কেল, প্রথম ধাপ। এই কবরটা যদি কারো জন্য কঠিন হয়ে যায়, তার বাকি ঘাটিগুলা কঠিন হবে। আর যদি কবরটা কারো জন্য যদি সহজ হয়, হিসাব সহজ হয়, বাকি ঘাটিগুলাও আল্লাহ রব্বুল আলামিন সহজে বান্দাকে পার করে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন। এজন্য আমি ওসমান কবর দেখলে এইভাবে কাঁদি। আমার মা বোনেরা খুব ভালো করে খেয়াল করবেন, আপনারা তো মা আর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ভালো করে বুঝবেন। মাগো, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বিশিষ্ট ধনী একজন মহিলা ছিলেন, সম্ভ্রান্ত একজন মহিলা ছিলেন। উনার কাছে পরিমাণ স্বর্ণ, টাকা পয়সা, অলংকার ছিল। আল্লাহর নবীর ঘরে আসার আগে হযরত খাদিজাতুল কুবরার কথা এমন কথা পাওয়া যায়, উনার শত শত পোশাক ছিল। মাগো, উনি একটা পোশাক পরলে এটা যে খুলে রাখতেন মাসের পর মাস, ওই পোশাকটা আর পরার জন্য সিরিয়ালে আসতো না। শত শত উনার থ্রি পিস, মানে বুঝানোর কথা আর কি, পোশাক তার ঘরের মধ্যে ছিল। একটা পরলে 2-4 মাস পরেও ওই যেটা ওই 2 মাস 3 মাস আগে পড়ছে ওইটার সিরিয়াল আসতো না। স্বর্ণ গয়না টাকা পয়সার কোনো কিছুর অভাব ছিল না। সব আল্লাহর হাবিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইবার পরে সকল সম্পদ নবীজির পায়ের কাছে রাখছেন। আল্লাহর হাবিবও নিজের জন্য একটি পয়সাও খরচ করেন নাই, সব দিনের জন্য উনি ব্যয় করেছেন। আজকে বিশ্ব নবীর কাছে একদিন আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর পয়গম্বরের পাশে পুরাতন কাপড় পরে দাঁড়ানো, মুঠ করে এইভাবে শাড়ির বা কাপড়ের একটা কর্নার এইভাবে ধরে আছে। নবী বললেন, মুঠ ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে দেখা গেল যে হাতের মধ্যে যে অংশটা কাপড়ের ছিল সেটা ছিঁড়া। নবী গো, যেন আপনি কষ্ট না পান এজন্য আমি এটা হাত দিয়ে মুঠ করে ধরে রাখছি। আল্লাহু আকবার। দিনের জন্য সব প্ল্যান করছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে একাধিকবার যাকে সালাম দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে যদি এমন কোনো নেতা আপনাদের এলাকায় থাকে যে ডক্টর ইউনূস হেরে ফোন দেয়, বুঝেন নাই, ডক্টর ইউনূস হেরে ফোন দেয়, তার সাথে মাঝে মাঝে ফোনে কথা হয়, অথবা টাঙ্গাইল জনসভায় এসে যদি ডক্টর ইউনূস বলে, বার্তা গ্রামের অমুকের ছেলে অমুকরে আমি ভালোবাসি, সে আমার নিজের লোক, যা দরকার হের কাছে বলেন তো তার গরমে কি এলাকা থাকা যাবে? কথা কয় না গো, এই লোকের গরমে কি এলাকা টেকা যাবে? ডক্টর ইউনূস সামান্য ক্ষমতা আজ আছে, কাল নাও থাকতে পারে। 17 বছরের হাসিনার যে ক্ষমতা 41 সাল পর্যন্ত থাকার কথা ছিল, এমনভাবে চলে গেছে যে দুপুরে রান্না করছে, খাওয়াটাও নসিব হয় নাই। কথা কন না, কথা ঠিক। এই ক্ষমতা আজ আছে, কাল নাই। এমন কোন নেতা যদি বড় নেতা ছোট নেতারে ফোন দেয়, তার গরমে এলাকা থেকে বড় কঠিন হয়ে যায়। কথা কন না, কথা ঠিক কিনা? স্বয়ং আল্লাহ, সরকারের সরকার, উনি যাকে সালাম দেন, যাকে ভালোবাসেন, আপনি কি মনে করেন সে কি তার সম্মান, তার দাম কি কম না আকাশচুম্বী? কথা বলেন না কেন? তার দাম কি কম না অনেক বেশি? অনেক বেশি। যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন। এই হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকালের আগ মুহূর্তে পয়গম্বরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহর নবী ডাক দেয়, বলে, খাদিজা কাঁদো কেন? ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আপনার দম্পতি এসে আপনার সঙ্গে সংসার করলাম, মন বলে কোন সময় যেন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই। নবী গো, আপনার কাছে যদি আমি কিছু আবদার করি, কিছু চাই, আপনি কি আমাকে দিবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা, তুমি একজন ধনী মানুষ ছিলে,
সম্পদের অভাব ছিল না, সম্মানের কোনো অভাব ছিল না, সুন্দরী একজন নারী। এরপরেও আমার মতো গরিব মানুষের সঙ্গে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, দিনের জন্য সকল সম্পদ আমার পায়ের কাছে বিলায়া দিয়েছ। এখন একবেলা খাও আর একবেলা খাও না, এরপরেও তোমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। ও খাদিজা, জীবনেও তো কোনো কিছু আপনি আমার কাছে চান নাই। আপনি বলুন, যদি আমার সাধ্যের মধ্যে থাকে অবশ্যই আমি আপনার আবদার পূরণ করার চেষ্টা করব। হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর পয়গম্বরের কাছে তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি মরণ হয়ে যায়, আমি যদি মারা যাই গো নবী গো, আপনার জবান থেকে শুনছি কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। নিজের আমল দিয়া কোনো ভরসা পাই না গো, জানি না যদি আমার কবরটা জাহান্নামের গর্ত হয়, আমি খাদিজা কবরের আযাব সহ্য করতে পারবো না। নবী গো, আমাকে যখন কাফন দেওয়া হবে, আপনার পরনের একটা পোশাক, একটা জুব্বা, একটা জামা দিয়ে যেন আমার কাফন হয়। সুবহানাল্লাহ। কেন কেন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব বড় কঠিন, কিন্তু আপনার শরীর মোবারকে যে পোশাক বা যে জামা লেগেছে, যে জামা, যে পোশাক, যে কাপড় আপনার শরীরের সংস্পর্শ পেয়েছে, মন বলে আপনার একটা জামা যদি আমার শরীরের ভিতরে লেগে থাকে, আর সেই পোশাকের ভিতরে যদি আমি খাদিজা থাকি, আমার মন বলে যদি আমার জন্য কবরে আযাব বাজেট হয়েও থাকে, আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিহিত পোশাক আর কাপড় আমার গায়ে থাকতে আমার মন বলে আমার কবরে আযাব হবে না। কবর যে আছে, কবরে আযাব যে সত্য, আপনাদের কি বিশ্বাস হয়? জোরে কোন বিশ্বাস হয়? বহু মানুষ দুনিয়াতে আছে, আরে মরে গেলে বেঁচে গেলাম। আসলে কি তাই? হাদিসের মধ্যে আছে যে মারা গেল, যখন থেকে মারা যাবে তখন থেকেই তার জন্য কিয়ামত শুরু হয়ে গেল। জোরে কোন না কথা ঠিক কি? তখন থেকে তার কিয়ামত শুরু। আমাদের মধ্যে যদি কবরের ফিকির থাকতো, মরণের ভয় থাকতো, হিসাবের ভয় থাকতো, আল্লাহর নামের কসম মানুষ গুনাহ করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, মানুষকে ঠকাইতো না, আলেমদের বিরুদ্ধে কথা বলতো না, বুজুর্গদের বিরুদ্ধে কথা বলতো না। কেন বলে? সে কবরের ভয় নাই, আখিরাতের ভয় নাই, আল্লাহর আযাবের ভয় নাই। হযরত খাদিজাতুল কুবরার কথাটা আমি বলবো, এর আগে আমি আরেকটা কথা বলি। চোখে দেখা কবরের আযাব, কবরে যে আযাব হয় বিভিন্ন গুনাহের কারণে, এটা তো অবশ্যই হয়, তবে মাঝে মধ্যে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, সতর্ক করার জন্য আল্লাহ মাঝে মধ্যে দুই চারটা ঘটনা আল্লাহ প্রকাশ করার। সিরাজগঞ্জে কান্দাপাড়াতে এক সুদখোর, এক রাজনীতিবিদ, হারামখোর মারা গেল, তারে কবরস্থ করা হলো। কবর দিয়ে মানুষ সরতে পারে না, 10 হাত কবরে আগুন ধরে গেল। আমি নিজেও সেই কবরের পাশে দাঁড়ায় দেখছি, খবর পাই। 3 দিন পর্যন্ত কবরে আগুন নিবানো যায় না, পানি দিলে আগুন আগুনের মতোই জ্বলতেই থাকে। এটা আগুন দিয়ে নিববে না। এই আযাব যে চলতেছে, আযাব দিছেন কে? এটা আওয়াজ দিয়ে বলবেন না, আযাব দিছেন কে? আল্লাহই দিছে। ডক্টর নূর আহমদ, পাকিস্তানের চোখে দেখা কবরের আযাব, এই বইগুলোর মধ্যে ঘটনা পাবেন। উনি এক কারগুজারি বলছেন যে আমি তবলিগ নিয়ে এক মসজিদে গিয়েছি, আমরা আসরের পরে গাছতে বের হয়েছি, দাওয়াত দিলাম, ভাই মাগরিবের নামাজটা মসজিদে পড়েন, আর নামাজের পরে ঈমান আমলের ব্যাপারে কথা হবে, আপনারা একটু বসেন। উনি বলেন যে আমরা বয়ান করলাম, বহু লোক বসছে, তো বয়ান প্রায় শেষের দিকে আমরা যখন ফাজাইলে আমল থেকে বিভিন্ন কিতাব থেকে কবরের আযাবের কিছু কথা বলছিলাম, এমন সময় মাঝখান থেকে একজন মুরব্বী মানুষ, উনি বলে, হুজুর আপনি যদি একটু বয়ানটা বন্ধ করতেন আমি একটু কথা বলতাম। আদবের সাথেই বলছি। ডক্টর নূর আহমদ বলেন, আমরা বয়ান বন্ধ করলাম, বললাম যে স্থানীয় লোক আপনি বলেন আপনি কি বলবেন। উনি বলেন যে হুজুর আপনারা যা বলতেছেন এটা তো কিতাব দেখা আপনারা শুই না, কিতাব পড়া তারপরে কবরে আযাবের কথা বলতেছেন, আর আমি নিজের চোখে কবরে আযাব দেখছি। যদি অনুমতি দেন
তাহলে আমার চোখে দেখা কবরের আযাবের একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। তখন ডক্টর নূর আহমদ উনি বলেন যে আমরা নিজেরা তখন বক্তা বাদ দিয়ে নিজেরাই শ্রোতা হইলাম, উনারে বক্তা বানায় গেলাম, বা এবার আপনি বক্তব্য দেন, আমরা শ্রোতা শুনব। বলেন, আপনি যদি চোখে দেখা কবরে আযাব এটা যদি বলতে পারেন, তাহলে তো আমরা কিতাব দেখে যা বলি আর চাইতে এটাই গুরুত্ব বেশি। কথা ঠিক কিনা? মুহূর্তের মধ্যে এই লোকটা বলা আরম্ভ করলো, হুজুর আমি যদি এখন অবসরপ্রাপ্ত, আমার মোটামুটি বয়স হয়ে গিয়েছে, আমি একজন আর্মি ছিলাম, আমি দেশের একজন সৈন্য ছিলাম। হুজুর আমরা পাকিস্তানের এরিয়ার কোনো একটা জায়গার ভিতরে কবরস্থান, এই কবরস্থানের পাশে আমরা একটা গর্ত খনন করে সরকারি কিছু অস্ত্র শস্ত্র বা সরকারি কিছু সামানপত্র অস্ত্র রাখার জন্য আমরা একটা জায়গা তাঁবু ফেললাম, গর্ত করে সেই গর্তের ভিতরে অস্ত্রগুলা রাখলাম। আর এই অস্ত্রগুলা পাহারা দেওয়ার জন্য আমি সহ কয়েকজন সেনাকে নিযুক্ত করা হলো। আমরা কয়েকদিন পর্যন্ত এই জায়গার ভিতরে আমরা অবস্থান করতেছিলাম, এই তাঁবুর এখানে আমরা ক্যাম্প করলাম, এখানে আমরা অবস্থান করতেছিলাম, অস্ত্রগুলা পাহারা দিতেছিলাম। হুজুর ছোট্টকাল থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আমি এই জায়গার ভিতরে আমরা যেই কয়েকজন পাহারা দিতেছিলাম তাদের মধ্যে আমিও ছিলাম। আমরা ফজরের সময় উঠলাম, ফজরের নামাজটা যেহেতু আমাদের দায়িত্ব, মসজিদে যাই নাই, এই জায়গায় তাঁবুর ভিতরে ফজরের নামাজটা আদায় করবার পরে আমার কাঁধের ভিতরে তখনও পর্যন্ত রাইফেল ছিল, মাথার মধ্যে টুপি ছিল, আমি হাতের মধ্যে একটা তসবিহ নিয়া হক্কানি আলেমদের দেওয়া কিছু ওজিফা, এই ওজিফাগুলো আমি কবরস্থানের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমি পড়তেছিলাম। রাইফেল আমার স্কান্দের ভিতরে ছিল, মাথার মধ্যে টুপি ছিল, আর এরপরে সরকারি পোশাকটা আমার শরীরের মধ্যে পরানো ছিল। এই অবস্থা আমি একজন তাগড়া সৈনিক নওজোয়ান কবরের উপর দিয়ে হাঁটতেছিলাম। হঠাৎ করে আমার কানের ভিতরে কর্মর চাবানির এক ধরনের আওয়াজ আমার কানে আমি শুনতে পাইলাম। আমি থমকে দাঁড়ায় গেলাম, নীরব নিস্তব্ধ, কিছুই নাই। এই জায়গার ভিতরে চাবানির কর্মর আওয়াজ। মুহূর্তের ভিতরে আমি ডানে বামে খেয়াল করলাম, হঠাৎ করে তাকায় দেখি বাম দিকে 10-15 হাত দূরে একটা কবর মাটি নিচু হয়ে গিয়েছে, গর্তের মতো লাগে। সেখানে গিয়ে দাঁড়াইলাম, আমার রাইফেলটা স্কান্দে থেকে নামায়া, কাঁধ থেকে নামায়া হাতের ভিতরে নিয়ে রাইফেলের বাট দিয়া বা অগ্রভাগ দিয়ে আমি যখন একটু নাড়াচাড়া দিয়া ময়লাগুলা সরাইলাম, আল্লাহু আকবার, ভিতরে তাকায়া দেখি একটা সুড়ঙ্গ, একটু অধুরেই একটা মানব দেহের একটা কঙ্কাল পড়ে আছে। দেহের ভিতরে যদিও কোনো গোস্ত নাই, স্কেন নাই, চামড়া নাই, শুধু এই মাথা সহ এখান থেকে পুরা মেরুদণ্ড, এই বুকের হাড়গুলা সহ, পাগুলা সহ পুরা আস্তা মানুষ। কিন্তু বহুদিন আগের হয়তোবা তাকে শায়িত করা হয়েছে, কবরস্থ করা হয়েছে। তাকায় দেখি এই কঙ্কালটার ওই মাথায় ইঁদুরের চাইতে একটু বড় এক ধরনের একটা প্রাণী কঙ্কালের ওই মাথায় বসিয়া যখনই কঙ্কালটার ওই মাথার ভিতরে জোরে কামড় দেয়, ওই কর্মর আওয়াজটা শুনতেছিলাম। একটা করে কামড় দিলে পুরা কঙ্কালটাই পুরা কবরের মধ্যে নড়ে ওঠে। সেখান থেকে আওয়াজ আসতেছে। আমি ভালো করে দেখার জন্য আরেকটু আগায় আসতেছিলাম, আগায়া যাইতেছিলাম। কিন্তু আমি যখন সামন দিকে আগায়া যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি প্রাণীটা আবার নাই। আমি আবার একটু পিছাইলাম, দেখি আবার আওয়াজ। আবার আমি সামনের দিকে বাড়লাম, গিয়ে দেখি আবার যখন লাশটার ওই মেরুদণ্ডের ওই মাথার হাড়ের মধ্যে যখন কামড় দেয়, আবার কর্মর চাবানির আওয়াজ শোনা যায়, ভিন্ন রকমের এক আওয়াজ। আমি তখন রাইফেল তাক করলাম প্রাণীটাকে হত্যা করার জন্য। মুহূর্তের মধ্যে তাকায়া দেখি প্রাণীটা আবার নেই। আমি এবার আস্তে করে কবর থেকে বের হয়ে গেলাম। বের হয়ে ডানে বামে তাকাই, কিন্তু খুঁজে পাই না প্রাণীটা গেল কোথায়। হঠাৎ করেই তাকায়া দেখি 15-20 হাত দূরে সামনে আবার দাঁড়ায়া বড় বড় চোখ বানায়া রাঙ্গা ভাবে আমার দিকে রাগান্বিত অবস্থায় প্রাণীটা তাকায়া। তখন আমি ভয় পেয়ে গেলাম। আমি যদিও টাগরা, আমার কাছে রাইফেল, সরকারি পোশাক পরা, আমি নওজোয়ান,
কিন্তু কেন যেন আমার ভিতরে একটু ভয় কাজ করতেছিল। আমি তারপরে যখন বন্দুক তাক করলাম, রাইফেল তাক করলাম, গুলি করব, প্রাণীটাকে মারব, কিন্তু আমি তাক করার সাথে সাথেই প্রাণীটা লাফায়া লাফায়া স্পিড বাড়ায় দেখে আমার দিকে দৌড়ে আসতেছে, আক্রমণ করবে। শুনতেছেন কি আপনারা? মনোযোগ আছে কি আপনাদের? কথা কি আপনারা শুনতেছেন? আমি রাইফেল তাক করে গুলি করব, তার আগেই তাকায়া দেখি প্রাণীটা স্পিডটা আমার দিকে মনে হচ্ছে আক্রমণ করার জন্য ছুটে আসতেছে। আমি সত্যিই তখন ভয় পেয়ে গেলাম। আমি নিজে গুলি না করে আমি বন্দুকটাকে আবার কাদের ভিতরে লটকায় মারলাম দৌড়াইতে দৌড়াইতে আমি মাঝে মাঝে পিছন দিকে তাকায়া দেখি প্রাণীটা আমার পিছে পিছে আসতেছে। আমি যদি স্পিড বাড়াই, প্রাণীটা স্পিড বাড়াই, এইভাবে চলতে চলতে আমি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত আমি দৌড়াইলাম। আমি একজন যুবক মানুষ, আমি হাঁফায়া গেলাম। দৌড়াইতে দৌড়াইতে 2 কিলোমিটার পরে গিয়ে দেখি ছোট্ট একটা খাল, একটা পর নালা, মোটামুটি বড় একটা নালা, নদীর মতো দেখা যায়। আমি দৌড়াইলাম আর চিন্তা করলাম প্রাণীটা যে আকৃতির আর যে সাইজের, মনে হয় যদি আমি পানির মধ্যে নেমে পড়ি সম্ভবত পানির মধ্যে নামবে না, আমাকে বাঁচতে হলে পানির মধ্যে নামতে হবে। এই মনে করিয়া ওই পানির কিনারা গিয়া উনি বলেন, আমি যখন দৌড়ায়া দৌড়ায়া পানির মধ্যে নামলাম, 15-20 হাত দূরে গিয়া একদম ওই ডোবা বা খালটার মাঝখানে গিয়া দাঁড়াইলাম। পানি বেশি না, নিষ্পেশাক হাঁটুর নিচ পর্যন্ত পানি। আমি এই জায়গায় দাঁড়ায়া ঘাড় ঘুরে পিছন দিকে তাকায় দেখি সত্যি প্রাণীটা পানির কিনার পর্যন্ত আসছে, কিন্তু পানির মধ্যে নামে না। ওই জায়গায় স্টিল দাঁড়ায় আছে, ব্রেক করেছে, কিন্তু মনে হচ্ছে রাগে ফসফস করে। আমি তাকাইলে তার বড় বড় চোখ দিয়া রাঙ্গা রাঙ্গা ভাবে আমার দিকে কয়েকবার তাকাইলো। এরপরে পানিতে নামে নাই বটে, কিন্তু সে যে কাজটা করেছে, তার ছোট্ট জিহ্বাটা বের করে ওই ডোবা বা নালা, ওই খালের পানির ভিতরে তার ছোট্ট জিহ্বাটা মাত্র 2 থেকে 3 সেকেন্ডের জন্য শুধু জিহ্বাটা পানির মধ্যে ঢুকাইছে। ঢুকানোর সাথে সাথেই উনি বলেন, চুলার উপরে পানির পাতিল দিয়া জাল করলে আধা ঘন্টা পরে পানির যে অবস্থা হয়, টকবক টকবক করে জিহ্বাটা 2-3 সেকেন্ডের জন্য এই পানির মধ্যে রাখার সাথে সাথেই এই পুরা খাল ডোবার পানিটা যেন ফুটান্ত পানির মতো উত্তপ্ত হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আমি বাঁচাও 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 বলে আমি চিৎকার দিয়া দৌড়ে আমি যখন উপরে আসলাম, এরপরে তাকে আর প্রাণীটাকে আমি দেখতে পাই নাই। আমি জ্ঞান শূন্য হয়ে পড়ে গেলে আমার অন্যান্য সাথী সঙ্গীরা দৌড়ায় এসে সেখান থেকে উদ্ধার করলো। আমি এদেশে কত চিকিৎসা নিলাম, কোনো কাজ হলো না। এদেশ থেকে বিদেশ গেলাম, আবার সেখান থেকে ভিন্ন দেশে গেলাম, নিজের যা সম্পদ ছিল ব্যয় করলাম। সরকারিভাবে গভর্নমেন্ট কর্তৃক তারাও চিকিৎসা করলো, কিন্তু কয়েকটা রাষ্ট্র ঘুরবার পরে আজও পর্যন্ত আমার সে পা ভালো হয় নাই। এমন সময় দোস্ত ডক্টর নূর আহমদ বলেন, লোকটা এবার পা উঁচু করিয়া তার পায়ের উপরে এতক্ষণ পর্যন্ত একটা কাপড় দিয়া ঢাকা ছিল, এই কাপড়টা সরায়া আমাদেরকে পা দেখাইলেন। আমরা তার পায়ের দিকে তাকায়া দেখলাম যে এইটুকু পানির ভিতরে সে দাঁড়ায়া পানির নিচে ছিল। তাকায়া দেখলাম ওইটুকুর মধ্যে শুধু তার হাড়টাই আছে, শুধুমাত্র হাড়ই আছে, কিন্তু ওইটুকুর মধ্যে আল্লাহর বান্দার গোস্ত বা মাংস নাই। এখনো পর্যন্ত গোস্ত বা মাংস ওইটুকুর মধ্যে গজায় না। কি মনে করেছেন একটা কবরের যে আযাব, চিন্তা করেন ওই প্রাণীটার জিহ্বার ভিতরে কি পরিমাণ পাওয়ার, যে একটা খালের পানি, একটা ডোবার পানি, ডুবান্ত ফুটান্ত পানির মতো টকবকে গরম হয়ে গিয়েছে। কবরের মধ্যে এই আযাব, একটু আওয়াজ দেয় বলেন না, আছে না নাই? কয়টা বলবো? হাজী সাহেবরা পায়ে হেঁটে হজে রওনা দিয়েছে। পথিমধ্যে একজন হাজী অসুস্থ, আগের যুগের যে হজ করতো মানুষ
পায়ে হেঁটে, লঞ্চে, জাহাজে, ভিন্ন পথে অন্যভাবে হজ করতে। এখনকার মতো সহজ ছিল না। কাফেলার এক হাজি অসুস্থ হয়ে গেল, মারাই গেল। এখন তারে কবর দিতে হবে। এক জায়গায় কবর খনন করছে, দেখে এই জায়গায় সাপ। কবর খনন করা শেষ হয়েছে, লাশ নামাবে। লাশ নামানোর আগে অজগর আজদাহা একটা কবরের মধ্যে এসে হাজির হয়ে গেছে। ও ভাই, বেনামাজি, গুনাহগার, ফাসিক, ফুজ্জার, আল্লাহর নাফরমান বান্দা যারা, তাদের কবরে যে আযাব হবে, সাপ দেওয়া হবে, এ কথা কি মিথ্যে? কথা বলেন দেখেন, মিথ্যে? কবর খনন করছে তো সাপ এসে হাজির হয়ে গেছে। এটা কবর ঢেকে দিয়ে 50 গজ দূরে গিয়া আর একটা খনন করছে, সেখানেও সাপ হাজির হয়ে গেছে। তৃতীয় আর একটা কবর আর এক জায়গায় করেছে, খনন করার পরে লাশ নামাবে, দেখে সাপ হাজির হয়ে গেছে। একজন ডাক দিয়া বলে, আমাদের পাশের কাফেলায় এখানে আল্লাহর নবীর একজন সাহাবী আছে, যিনি সবচাইতে কোরআন বেশি বুঝতেন। একজন সাহাবী আছে, উনাকে জিজ্ঞেস করা হোক যে আমরা এই হাজী সাহেবের লাশটা আমরা কি করতে পারি। পরপর তিনটা জায়গা যখন কবর খনন করা হয়েছে, প্রথম জায়গা খনন করলে দেখে অজগর আজদাহা কে কবরের মধ্যে নামবে, ভয়ে কবরটা ঢেকে দিয়েছে। 2 নাম্বার কবর খনন করার পরে লাশ নামানোর আগে দেখে আজদাহা এসে হাজির, এটাও ঢেকে দিয়ে 3 নাম্বার কবর খনন করার পরে সেখানেও আজদাহা সাপ এসে গেছে। একজন ডেকে ডেকে বলে, 2 কিলোমিটার পরে একটা হজের কাফেলা আছে, যেখানে নবীর একজন সাহাবী উপস্থিত আছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চলো তার কাছে গিয়া জিজ্ঞেস করে, যিনি কোরআন সবচাইতে বেশি বুঝতেন। এমন সময় কয়েকজন গিয়া বলে, হুজুর, আমাদের একজন যাত্রী, হজ যাত্রী মারা গেছে, কবর 3 জায়গা খনন করেছে, কিন্তু সাপ আজদাহা, তাকে আমরা এখন কি করব, কবরস্থ কি করব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডেকে ডেকে বলে, হয়তোবা তার কোনো বদ আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। তবে যেইভাবে পারো তোমরা তাকে অবশ্যই তো কবরে নামাইতে হবে। যে কোনোভাবে তোমরা পারো তারা কবরের মধ্যে রেখে দাও, আল্লাহ পাক যা করার তাই করবে। এবার তারা গিয়ে চতুর্থ একটা জায়গা, যেই মাত্র কবর খনন করছেন, আল্লাহর বান্দার লাশটাকে মাত্র কবরের মধ্যে নামায়া দিয়েছে। আমার মা বোনেরা, মাইকের আওয়াজ কি তোমার কান পর্যন্ত যায়? মা, আমার যুবক ভাইয়েরা রাস্তা দিয়ে ঘোরাফেরা করো, আসো আসো, 5-10 মিনিট পরে দোয়া হবে। টাঙ্গাইলের সবচাইতে বড় আলেম স্টেজে বসা, এটা তোমাদের এলাকার সৌভাগ্য। যুবক ভাইয়েরা আর বাহিরে থাকিও না, তাড়াতাড়ি করে আসো। এই কবরে আমাকে আর তোমাকে যেতে হবে। 4 নাম্বার কবর খনন করবার পরে আল্লাহর বান্দার লাশটাকে যেই মাত্র কবরের মধ্যে নামানো হয়েছে, লাশটা কবরে রাখার সাথে সাথেই যারা কবরে নেমেছিল তারা উঠতে পারে নাই। তাড়াহুড়া করে ওঠার সাথে সাথে কবর ঢেকে দিতে পারে নাই। একটা আজদাহা অজগর সাপ এসে তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই পেঁচায়া নিয়েছে। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ। কোনোভাবে কবরস্থ করবার পরে, হজের কাজ কমপ্লিট করবার পরে সবাই মিলা তার বাড়িতে গিয়া তার বিবিরে জিগায়, বোন, তোমার স্বামী যে মারা গেল তার ব্যাপারে কিছু বলো। নিজের চোখে আমরা আযাব দেখছি, তার ব্যাপারে কিছু বলো। তার স্ত্রী কাঁদে আর বলে, কত করে বলছি মানুষকে ঠকায়েন না, 1000 বার বলছি খবরদার মানুষে ধোকা দিয়েন না, মাপে কম দিয়েন না। আমার স্বামী কাঁচা তরকারির ব্যবসা করত, অন্য অন্য ব্যবসা করত। ভালো তরকারিগুলা অথবা ভালো মালগুলা উপরে দিয়া নিচে খারাপ মাল ঢুকাইয়া ভালোটার সঙ্গে খারাপটাও চালাইয়া দিত, মানুষকে ঠকাইত। এমন ব্যবসায়িক আমাদের টাঙ্গাইলে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? 6 নাম্বারের সবিন তেল 1 নাম্বার কয়া বিক্রি করে, 13 নাম্বারের মধু 1 নাম্বার। এই এখন নিজের হাতে কেটে নিয়ে আসছি। এরকম মিথ্যা কথা বলে মধু বিক্রি হয় না, হয় না? ও দোস্ত, গরু 3 দিন হলো দহন করে না, ওলান শক্ত হইতে হইতে
বাছুরেও খাওয়ায় না, স্তন এত বড় হইছে। বাজারে গেছে, চাচায় জিজ্ঞেস করে, চাচা দুধ কেমন হবে? কয় যে আজকেও সকালে 18 কেজি দহন করে 17 লিটার বিক্রি করছি, 1 লিটার নিজে খাইছি বউ দিয়ে, অথচ 1.5 লিটার হয় না। কথা কন না, কথা ঠিক কিনা? ও দোস্ত, শুধুমাত্র এই এক ব্যবসায়ীর কথা বললাম, এর কবরে আযাব আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাইছেন। কিন্তু তার মতো এরকম হাজারো ব্যবসায়ী, হাজারো আল্লাহর বান্দারা আছে, একে অপরে ঠকায়, একজন আর একজনের উপরে জুলুম করে। কয় শেয়ারে পার্টনারে ব্যবসা করতো, তার পার্টনার রে হত্যা করে ফেলছে, আর সব টাকা পয়সা মাইরা দিয়া ধনী হইছে। ওই টাকা নিয়ে হজে যায়, তো ওর কবরে আযাব হবে না, তো তার কবরে আযাব হবে। আল্লাহ জালেম পছন্দ করেন না। জুলুমকারী যারা হয়, যারা জালেম হয়, আল্লাহ তাদের দুদিন আগে হোক পরে হোক তাদের বিচার ময়দানে মাহাশরে তো হবেই, এই দুনিয়াতেও আল্লাহ বিচার করে ছেড়ে দেয়। কথা কন না, কথা ঠিক কিনা? 17 বছর হাসিনা জুলুম করেছে, ফ্যাসিস্ট এক সরকার ছিল, বিশেষ করে আলেমদের উপরে এ পরিমাণ জুলুম অত্যাচার সে করেছে, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। নিরপরাধ আলেমদেরকে যেভাবে কষ্ট দিয়েছে, মানুষদের উপর যেভাবে জুলুম করেছে, আল্লাহ সহ্য করে নাই। বাংলাদেশে 5 আগস্টে 24 যে ইতিহাস হয়েছে, এটা আপনি কি মনে করেন শুধু বাংলাদেশে নয়, তামাম পৃথিবীতে এই ঘটনা বিরল। কথা কন না, কথা ঠিক কিনা? একটা দেশের প্রধানমন্ত্রী সহ প্রত্যেকটা এমপি মন্ত্রী একদিনে একসাথে দেশ ছেড়ে পালাইছে, ইঁদুরের গর্তে লুকাইছে। আল্লামা সাইদি সাহেব মাঝে মাঝে বলতেন, বেশি বেশি লাফালাফি করো না, অবস্থাটা এমন হবে এক সময় পালানোর জায়গা খুঁজে পাবা না, ইঁদুরের গর্তও পাবা না। অবস্থা তাই হয়েছে না গো? পত্রিকা আসছে, এক আওয়ামী লীগের নেতা পাত দিতে গিয়ে ধরা খাইছে, মানে বাংলা কথা বললাম, বায়ু ছাড়তে গিয়ে ধরা পড়ছে। শিরোনাম কোনো কোনো পত্রিকালে এমনভাবে লেখে, মানে ভিতরে পড়ে দেখি উনি সিলিংয়ের উপর লুকানো ছিল, পুলিশ খুঁজতে গেছে, হঠাৎ করে ঘুমায় আসছিল, কোন সময় পিছন দিক থেকে আওয়াজ একটা বের হয়ে গেছে, খবরই নেই। তা আওয়াজ যখন বের হয়েছে, কারণ উপরে আওয়াজ হয়, তুই মারছিস নাকি? কয় না আমি না। তুই? কয় না আমিও না। খবরদার, আমি বড় স্যার, আমি মারতে পারি না। তো এমন সময় উপর থেকে বোধহয় আওয়াজটা আসছে, উপরে যায় দেখে যে ওই দলের একজন, পরে গ্রেপ্তার করছে। ওইটা শিরোনামে আসছে, বায়ুর আওয়াজে আওয়ামী লীগ নেতা ধরা খাইছে। পরে বিস্তারিত পড়ে দেখলাম ইঁদুরের গর্তও খুঁজে পাই নাই। কথা কন না, কথা ঠিক কিনা? এজন্য বলি, কোন কোন জালেম তো বড় জালেম, আবার আমরাও কিন্তু জালেম। কথা কন না, কথা ঠিক কিনা? এজন্য ছোট জালেমও হওয়া যাবে না, বড় জালেমও হওয়া যাবে না, কাউকে ঠকানো যাবে না, কাউকে বঞ্চিত করা যাবে না, কাউকে ব্যবসার ভিতরে ঠকানো যাবে না, জুলুম করা যাবে না, আল্লাহ সহ্য করবে না। এজন্য গুনাহ যে কোয়ালিটির হবে, কবরের আযাব কিন্তু ওই কোয়ালিটিরই হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, আমি আলোচনার ইতি টানতে চাচ্ছি। এজন্য এই কবর কিন্তু আমার আপনার সামনে। হযরতে খাদিজাতুল কুবরার কথা কি আপনাদের মনে আছে নাকি? 1 নাম্বার ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের একটা জামা যদি আমারে দেন, আমার মন বলে আমার কবরে আযাব হবে না। 2 নাম্বার হইল, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাকে কবরে নামানো হবে, আপনি একটু আমারে কবরে নামায়া দিবেন। 3 নাম্বার হইল, কবরে নাকি 3টা প্রশ্ন হবে, এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবরটা হবে সুখের। কবর থেকে জান্নাত পর্যন্ত প্রশস্ত রাস্তার ব্যবস্থা হবে, কাফনের কাপড় চেঞ্জ করে জান্নাতি পোশাক পরায়া দেওয়া হবে, কবরের ভিতরে শান্তির ঘুম পাড়ায়া দেওয়া হবে। ও ইয়া রাসূলুল্লাহ, আর যদি কোনো ব্যক্তি উত্তর দিতে না পারে, কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ দেবে, এত জোরে চাপ দিবে, এই পাশের হাড়গুলা এই পাশে, এই পাশের হাড়গুলা মার মার করে এই পাশে ঢুকে পড়বে। কবরের মধ্যে 90-99টা সাপ দেওয়া হবে, এমন এমন আযাব হবে, ভয় পাই
নবী গো, আপনি কবরস্থ করবার পরে সবাই চলে আসলেও আপনি একটু আমার কবরের পাশে অপেক্ষা করবেন গো নবী। আমি খাদিজা যদি ভয়ে প্রশ্নের উত্তরগুলা ভুলে যাই, আপনি আমার পাশে দাঁড়ায়া আমার একটু উত্তরগুলা শিখাইয়া দেবে। হযরতে খাদিজা ইন্তেকাল করলেন, কাফন দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর কবরে নামাইলেন। কবরস্থ করবার পরে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে, তোমরা যাও, আমার কিছু কাজ বাকি আছে। নবী আমার হযরতে খাদিজাকে কি পরিমাণ মহাব্বত করতেন, খাদিজাও পয়গম্বরকে কি পরিমাণ মহাব্বত করতেন। কবরের পাশে দাঁড়ায় আছে লম্বা টাইম, আমার নবী যায় না। হযরতে জিবরাইল আমিন লম্বা সময় পরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, আল্লাহ তাআলা আমারে পাঠিয়েছে আপনার কাছে। আপনি যেমন খাদিজাকে মহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলাও হযরতে খাদিজাকে মহাব্বত করে, ভালোবাসে। কবরের প্রশ্নের সওয়ালের জবাব আপনার শিখায়া দিতে হবে না, আপনি চলে যান। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, খাদিজার পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন খাদিজার কবরের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। এজন্য আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, কথা আমার শেষ। আর মাত্র আপনাদেরকে আমি 10টা মিনিট বিরক্ত করব। এতক্ষণ পর্যন্ত যেমন আপনারা তাক লাগায়া কথাগুলি শুনলেন, অল্প মানুষ নিয়ে শুরু করলাম, বড় খুশি হয়ে গেলাম এলাকার যুবকদের ব্যবহারে। এখন আলহামদুলিল্লাহ পুরা মাহফিলটাই কিন্তু কানায় কানায় ভরে গিয়েছে। যারা আবার এসে মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত করলো, মন থেকে দোয়া করি টাঙ্গাইলের মুরব্বীকে নিয়ে আল্লাহ পাক যেন আপনাদেরকে উত্তম বদলা দান করেন। একটু জোরে বলেন আমিন। আমি মোনাজাতের আগ পর্যন্ত আমাদের মুরব্বী মোনাজাত করবেন, মুরব্বীর সঙ্গে আমি মোনাজাত করে যাব। আপনাদের কাছ থেকে একটু ওয়াদা নেব, আপনারাও কিন্তু মোনাজাত না করে যাবেন না। একটু আওয়াজ দিয়ে বলবেন কি ইনশাআল্লাহ? যারা ইনশাআল্লাহ কয় না একটু ডানে বামে খেয়াল করেন যে কারা কয় না, একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হযরত ওমরের দরবারে এক বৃদ্ধা মহিলা এসে, ওমর যখন খলিফা, আমার একটু তেল দিবা, একটু তেল, সরিষার তেল না, ওইটা কি বলে, ওই যে সরিষার তেল যেটাতে আগুন জ্বালায়, কেরোসিন তেল, যদি একটু তেল দিতে। হযরত ওমর ফার আমার দিকে দেখেন, এরকম ছোট্ট একটা কাপের ভিতরে 1 কাপ কেরোসিন তেল দিয়ে দিস। বৃদ্ধা মহিলা এটা যত্ন করে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে হোঁচট খায়া বৃদ্ধা মহিলা উনিও পড়ে গেছেন, পাত্রটা পড়ে গেছে, বালি মাটি। তো বলেন তো এইটুকুন তেল শুকাইতে কয় ঘন্টা লাগবে গো? কথা কয় না গো, কয় ঘন্টা লাগবে? একজন কয় পড়ার আগেই শুকাবে, পড়ার পরেই শুকাবে, কয় পড়ার আগেই শুকাবে, পড়ার পরেই শুকাবে, কিন্তু শুকাইতে সময় লাগবে না। কথা ঠিক কিনা? সাথে সাথে শুকায় গেছে। শুকায় গেলেও কিন্তু একটা চিহ্ন আলামত কিন্তু থাকে। তুই চিন্তা করে ওমরের দরবারে শয়তান দেখলে যারা ডরায়, আমি গেলাম তেল চাইলাম, দিল, অথচ হেফাজত করতে পারলাম না, আমি কি আবার যাব? বৃদ্ধা মহিলা আবার ভয়ে ওমরের দরবারে গিয়া বলে, বাবা ওমর, তেল যে দিছো না, পড়ে গেছি, হাত থেকে কাপ পড়ে গেছে, তেলও শুকায় গেছে, যদি তোমার কাছে তেল থাকে বাবা, যদি আমাকে আরেকটু তেল দিতে। হযরত ওমরে ফারুক তেল না দিয়া কাগজ কলম হাতে নিয়ে আরবিতে কাগজে কি যেন লিখছে, লিখে বৃদ্ধা মহিলার হাতে দিয়া কয়, মাগো কাপ বাম হাতে রাখো, আর এটা ডান হাতে নিয়া যেই জায়গা তোমার তেল পড়ে গেছে এটা বিসমিল্লাহ বলে ওই জায়গা ছেড়ে দাও, পাত্রটা হাতে ধরে রাখো, আল্লাহর তৌফিকে তোমার তেল আবার বাটিতে পাত্রতে রিটার্ন ফেরত চলে আসবে। সুবহানাল্লাহ। কালকে সকালে নাস্তার পরে কয়েন তাই হবো, তাও কয় না গো, একটু জোরে কন না সুবহানাল্লাহ। আপনারা তো সুবহানাল্লাহ কিছু লোক কইছেন, বৃদ্ধা সুবহানাল্লাহ কয় না, হে কয় যে বাবা আমি তো ফুফা তদবির এগুলা বিশ্বাসও হয় না, যদি তেল থাকে আমার একটু তেলই দাও, এই ঝামেলার দরকার নেই। ডাক দেখো মা, তোমার তো তেলই দরকার, বিশ্বাস করো, নিয়ে ছেড়ে দাও, তুমি তেল পাবা। কয় না বাবা তেলই দাও, যতবার কয় যাও হে কয় তেলই দাও।
শেষ পর্যন্ত ওমরে ফারুক একটু স্বরের আওয়াজ বাড়ায়, মা গিয়া ছেড়ে দাও, যদি তেল না পাও আমি ওমর গিয়া তোমার বাসায় পৌঁছায় দিয়ে আসবো। সুবহানাল্লাহ। এরপরে বৃদ্ধা মহিলা যেই মাত্র হাঁটি হাঁটি পা পা করে কাগজের টুকরাটা ছাইরা দিছে, ছাইরা দেওয়ার সাথে সাথেই বৃদ্ধা মহিলার সেই আগের ফ্রেশ আগের ওইটুকুন তেল পাত্রের মধ্যে রিটার্ন ফেরত চলে আসছে। তাও জোরে সুবহানাল্লাহ কয় না? বৃদ্ধা মহিলা এই তেলের পাত্রটা নিয়ে নিজের বাড়ির দিকে না গিয়ে আবার রিটার্ন হযরত ওমরে ফারুকের দরবারের সামনে রেখে বলে, বাবা ওমর, এই যে তোমার তেল তুমি নাও, আমার দরকার নাই। মাগো কিছুক্ষণ আগেই তো বললা তোমার কেরোসিন বড় দরকার, এখন কেন নিবে না? কয়, ওমর তেল এখনো দরকার, আমি নেব, তবে শর্ত হইল আগে তোমাকে বলতে হবে কাগজের মধ্যে কি লেখছো। বিশ্বাসই করলাম না, কিন্তু তোমার সেই লিখিত কাগজের টুকরাটা আমি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি আমার তেল রিটার্ন ফেরত দিয়ে দিল। আমি আরবি লিখেছো, আমি তো মূর্খ মানুষ বাবা, পড়তে পারি না, তবে এর মধ্যে কি লেখছো আমাকে আগে বলতে হবে। হযরত ওমরে ফারুক বলে, মাগো তেল পাইছো, চলে যাও, কি লেখছি না শুনলেও তোমার চলবে। বৃদ্ধা মহিলা বলে, এই যে বাবা তোমার দরজার সামনে বসলাম, যতক্ষণ না পর্যন্ত কাগজে কি লেখছো না বলবা আমি এখান থেকে যাব না। হযরত ওমরে ফারুক বলে, মাগো তুমি যেহেতু ছাড়বাই না, কাগজের টুকরা আমি যা লিখছি বলছি মাটি, বৃদ্ধা মহিলার তেল যদি রিটার্ন না দেস তাহলে তুই মাটি, তোর মধ্যে আমি বেনামাজি মানুষকে আমি দাফন করব। এই ভয়ে মাটি যেন বলে, ওমর আমি এখন বৃদ্ধা মহিলার তেল রিটার্ন দিচ্ছি, তারপরেও যেন আমার মধ্যে কোনো বেনামাজি না আসে। একটু আওয়াজ দে জোরে কন্যা, নাউজুবিল্লাহ। চিন্তা করেন তাহলে নামাজের গুরুত্ব কত বেশি। এই জন্য পাশেই মসজিদ, আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার। জোরে বলেন, আছে না নাই? ফেলিয়ে না দিও প্রভু, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের আদালতে পাপীদের উপায় কি। রহমান রহিম নামে দিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদেরকে ওই জাহান্নামে ফেলিবা। মাফ করে দাও প্রভু, মাফ করে দাও, গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দাও। মেহেরবান মালিক, সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত হাদিস কোরআন বললাম, শুনলাম। ও মালিক, জিকির আজকার হলো বিভিন্ন আমলের মাধ্যম দিয়ে গভীর রাত্রে। এই মুহূর্তে ভিক্ষুক কাঙ্গালের বেশে আমরা তোমার আলিশান দরবারে হাত বাড়ায়া ধরছি। ভুল ত্রুটি মাফ করে দিয়ে আজকের আয়োজনকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সবের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মোবারকে হাদিয়া স্বরূপ পৌঁছায়া দাও। তামাম দুনিয়ার মাটির নিচে নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবাঈন হক্কানি পীর বুজুর্গ লিগাউস কুতুব মোমেন মোমেনাত মুসলিমিন মুসলিমাত ইন্তেকাল করে যারা কবরবাসী প্রত্যেকের কবরে আর সবগুলি পৌঁছায়া দাও। ও মালিক, ইয়া আল্লাহ, এই মাদ্রাসায় যারা দান করলেন আল্লাহ, কম বেশি নগদ বাকি প্রত্যেকের দান সহযোগিতা তোমার দরবারে কবুল করে নাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক, মাদ্রাসার সকল হাজত প্রয়োজনগুলি গায়েব থেকে পুরা করে দাও। আমাদের কাছে কিছুই নাই, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ, এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল মাদারিসগুলিকে কবুল করে নাও। আল্লাহ, সকল মাদারিসের হাজত প্রয়োজনগুলো আল্লাহ তুমি গায়েবে খাজানা থেকে পূরণ করে দাও রব্বুল আলামিন। আমার মা বোনেরা বড় কষ্ট করে এসেছিলেন, আমার মা বোনদেরকে ইমানে আমলে জান্নাতি কবুল করে নাও। ও মালিক, নিঃসন্তানকে সন্তান দাও। বারবার ছেলে হয় মেয়ে চায় মেয়ে দিয়ে দিও, বারবার মেয়ে হয় ছেলে চায় ছেলে দিয়ে দিও। যাদের সন্তান অবাধ্য মা বাবার বাধ্যগত বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, এই মাদ্রাসার মুহতামিম, অন্যান্য আসাতিজায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষার্থী
আল্লাহ অভিভাবক, মাদ্রাসা কমিটি, এলাকাবাসী, মুহিব্বিন, মুতাআল্লিকিন, ইয়া আল্লাহ সংশ্লিষ্ট সবাইকে তোমার দরবারে কবুল করে নাও। এই এলাকার মাটির নিচে যারা ঘুমায় আছে গো আল্লাহ, আজকের মাহফিলের খাতিরে সকল কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। এলাকার মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিক বানায়া দাও, যুবক ভাইদেরকে আলী ওমর খালিদ বানায়া দাও আল্লাহ। ও মালিক, আশ্চর্য হয়ে গেলাম, আমাদের টাঙ্গাইলের সকল আলেমদের মুরব্বী, হাজারো আলেমের ওস্তাজ, যিনি গত 3 দিন আগেও আমরা খবর নিয়েছি অসুস্থ, হাঁটতে পারেন না আল্লাহ, আজকে সেই সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত এইভাবে এক জায়গায় বসে আল্লাহ, গভীর রাত্রে তোমার কুদরতি পা জড়া ধরে বলি আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের টাঙ্গাইলের বড় হুজুরকে আল্লাহ সুস্থ রাখ, নেক হায়াত দান করো আল্লাহ। এ ছায়া আমাদের জন্য দীর্ঘ করো আল্লাহ, বহুদিন পর্যন্ত আল্লাহ এ ছায়া লম্বা করে দাও আল্লাহ। হজরতের মাথা হাতে হজরতের ছায়ায় যেন টাঙ্গাইলের সকল ওলামায়ে কেরাম এক নেক অভিন্ন থেকে দিনের সকল কাজগুলি করতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ। হজরতকে সুস্থতা দান করে দাও, হজরতের ফাজাইল বারাকাত আমাদেরকে নসিব করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, উনি সহ যত ওলামায়ে কেরাম আজকে এসেছিলেন, বর্তমানে আছেন আল্লাহ, সকল আলেমদের পরিবারে খাস রহমত বরকত নাজিল করো। মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক যারা আল্লাহ সারাটা জীবন দিনের জন্য ওয়াকফ করেছে, না খেয়ে না পড়ে স্বল্প ওজিফায় আল্লাহ সারাটা জীবন দিনের খেদমত করে আমার সকল আলেম ভাইদের রিজিকে বরকত দিয়ে দাও আল্লাহ, পরিবারে খাস রহমত বরকত নাজিল করে দাও। এ মাদ্রাসাকে কবুল করে নাও, আজকের মাহফিলে যারা সহযোগিতা করলেন কবুল করো, যারা আমরা হাত বাড়ায় ধরছি মালিক, জানি না গো এতগুলি মানুষের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন বাবা নাই, আমাদের মাঝে এমন সন্তানও আছে মা বাবা একজনও দুনিয়াতে বাঁচিয়া নাই। ও মালিক, মা বাবা যার নাই, কোনোদিন মাকে মা বলে বাবাকে বাবা বলে একটা ডাক দেওয়ার সুযোগ তাদের হবে না। যে মা দীর্ঘদিন পর্যন্ত পেটে নিলেন, জন্ম দিলেন, দুধ পান করাইলেন, বাবার ছোট্টকালে আমরা হাতের আঙ্গুল ধরে হাটে বাজারে কত জায়গায় না যাইতাম, বাবা আমাদেরকে মানুষ করতে গিয়া নিজে ভালো খাইলেন না, ভালো পড়লেন না, সেই বাবা অনেকের কবরে চলে গেছে। একজন ডাকতে বলে হুজুর টাকা পয়সা ছিল না, বাবা মা ছিল, আজকে টাকা পয়সার অভাব নাই, আমার মোহাব্বতের মা বাবা নাই, কবরে চলে গেছে। আল্লাহ তোমার কুদরতি পা জড়ায়া ধরা বলি, আমাদের মাঝে যাদের মা বাবা নাই গো, আমাদের মা বাবাদের কবরগুলিকে জান্নাত বানায়া দাও। অন্যান্য আপনজন যেখানে ঘুমায় আছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। যাদের ঘরে মা বাবা মুরব্বীরা বেঁচে আছে সেবা যত্ন করার তৌফিক দাও আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ। তামাম দুনিয়ার সকল মুসলমানদেরকে এক নেক বানায়া দাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে পাখির মতো মারে আল্লাহ, তামাম দুনিয়াতে যেথায় যেথায় মুসলমানরা জুলুম নির্যাতনের শিকার আল্লাহ, তোমার কুদরতি পা জড়ায়া ধরে বলি, তামাম বিশ্বের মুসলিম নেতাদের কবে বিবেক জাগ্রত হবে? ও মালিক, পাখির মতো মানুষ মারে, ছোট ছোট বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করে, তামাম বিশ্বের 200 কোটি উপরে মুসলমান তাকায়া তাকায়া দেখে মুসলিম দেশের লিডাররা কোনো পদক্ষেপ নেয় না আল্লাহ। তামাম বিশ্বের সকল মুসলিম নেতাদের এক হয়ে নেক হয়ে অভিন্ন হয়ে এই মাজলুম মুসলমানদের পাশে দাঁড়াইতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। তাকাব্বাল দুআ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।